আওয়ামী লীগের যারা খুনি এবং যারা গণহত্যাকারী তাদের ব্যাপারেও আমরা ন্যূনতমভাবে কোনো ছাড় দিতে রাজি নেই। আমার মনে হয় আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই মুহূর্তে পদত্যাগ করা উচিত এবং অন্যথায় ডক্টর ইউনূস তাকে উপদেষ্টা মণ্ডলী থেকে বের করে দেওয়া উচিত। তারা গণহত্যাকারী একটা রাজনৈতিক দল এবং তাদের মধ্যে কোনো বিন্দুমাত্র অনুশোচনা নাই, তারা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নেই, বরঞ্চ তারা আস্ফলন করছে। সুতরাং তাদের আস্ফলনকে আমরা উপড়ে ফেলে দেওয়ার জন্য আমরা রাজনৈতিকভাবে আমরা ঐক্যবদ্ধ আছি এবং আওয়ামী লীগের প্রতি আমাদের উন্নত কোনো সহানুভূতি নাই এবং আওয়ামী লীগের যারা খুনি এবং যারা গণহত্যাকারী তাদের ব্যাপারেও আমরা ন্যূনতমভাবে আমরা কোনো ছাড় দিতে রাজি নেই। তাদেরকে আইনের আওতায় এনে যথাযথভাবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ দণ্ড দেওয়ার জন্য আমরা রাজনৈতিকভাবে আমরা কাজ করে যাচ্ছি। না, সরকার যদি মনে করে যে যুদ্ধ অপরাধের দায়ে এবং আপনার গণহত্যার দায়ে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। অতীতে অনেকগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে এবং অনেকগুলো রাজনৈতিক দল বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। শেরে বাংলার কৃষক শ্রমিক প্রজা পার্টি, মুসলিম লীগ ইত্যাদি একসময় অনেক বড় রাজনৈতিক দল ছিল, কিন্তু তারা কালক্রমে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। জনগণও তাদেরকে অপ্রাসঙ্গিক বলে মনে করছে। জনগণের মুখোমুখি সেনাবাহিনীকে দাঁড় করার যে অপচেষ্টা চলছে, এটা আমরা তীব্র নিন্দা করছি। দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের অতীতে যে কোনো দুর্যোগে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। বিগত অগাস্ট মাসের আন্দোলনে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাদের পরিবাররা যে অবদান রেখেছে এটা অনস্বীকার্য। বিশেষ করে জেনারেল ওয়াকার আপনার গণ অভ্যুত্থানকে সফল করার জন্য যে ভূমিকা পালন করেছে, ইতিহাসের স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে। এই মুহূর্তে কিছু কুচক্রী মহল, আপনার কিছু চক্রান্তকারী, কিছু আপনার দেশদ্রোহী যারা জেনারেল ওয়াকারকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। আমরা জেনারেল ওয়াকারের পক্ষে আছি, আমরা বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে আছি। সেনাবাহিনী যদি সেদিন সঠিক সিদ্ধান্ত না নিত তাহলে অসংখ্য রক্তপাত হতো এবং এই গণ অভ্যুত্থান কখনো আলোর মুখ দেখত না। সুতরাং সেনাবাহিনীকে বিতর্কিত করার অর্থ হলো বাংলাদেশকে বিতর্কিত করা, বাংলাদেশকে পরাধীন করা। এবং সেনাবাহিনী তারা আমাদের সন্তান, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা সবসময় দেশের জনগণের পক্ষে ছিল, ভবিষ্যতেও তারা জনগণের পক্ষে থাকবে। আমরা এই যে হাসানাত আবদুল্লাহ যেভাবে স্ট্যাটাস দিয়েছে এবং সেনাবাহিনীকে যেভাবে দোষারোপ করছে, আমরা এটা নিন্দা প্রকাশ করছি। এটা তাদের মধ্যেও বিভিন্ন রকমের আপনার বিতর্ক সৃষ্টি করেছে। আপনার নাসির পাটোয়ারি হাসানাত আবদুল্লাহর স্ট্যাটাসকে আপনার শিষ্টাচার বহির্ভূত বলেছে। সুতরাং আমরা মনে করি যে এটা তাদের একটা বালখিল্য আচরণ। আপনার জাতীয় নাগরিক পার্টি যেটা এনসিপি, এই এনসিপি ইতিমধ্যেই ন্যাশনাল আপনার চিলড্রেন পার্টি হিসাবে জনগণের কাছে পরিচিত হয়ে উঠছে। এই সমস্ত শিশুসুলভ আচরণ বাদ দিয়ে তারা যদি সঠিক রাজনীতি করতে না পারে তাহলে ইতিহাসে তাদের অবস্থান নির্ণয় করবে এবং ইতিহাস তাদের বিচার করবে। 11 তারিখ তো তাদের কোনো একটা উদ্দেশ্য নিয়ে তারা সেখানে গিয়েছে। অনেকে বলছে যে তারা আসন ভাগাভাগির একটা প্রস্তাব নিয়ে গিয়েছে, সেখান থেকে হয়তো তারা সেই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে নাই বলে তারা সেই কাজটা করেছে। এছাড়া আপনার এই যে উপদেষ্টা পরিষদে বর্তমানে যিনি আছেন আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমার মনে হয় তিনি আর এক মুহূর্ত উপদেষ্টা পরিষদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। কারণ তিনি তার শপথ ভঙ্গ করেছেন, গোপনীয়তার শপথ ভঙ্গ করেছেন। তিনি যে বক্তব্যটা প্রচার করছেন, এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবও আপনার প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, সেনাবাহিনীর প্রধান হিসেবে ওয়াকারুজ্জামান সাহেব আছেন, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আছেন। যিনি যে কথাগুলো বলেছেন এগুলো একেবারেই একটা বালখিল্যসুলভ আচরণ। এই কথাগুলো এখন ওনার বলা কোনো অবস্থায় উচিত হয়নি। এই কথাগুলো বলে তিনি রাজনৈতিক অঙ্গনটাকে উত্তপ্ত করছেন এবং আপনার একটা ঘোলা পানিতে মাছ শিকার করার একটা অপচেষ্টা চালাচ্ছেন। আমরা সবাই জানি যে ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম নেতা মাওলানা আবুল কালাম আজাদ তৎকালীন শিক্ষামন্ত্রী, তিনি একটা বই লিখেছেন। বই লেখার পরে তার উপলব্ধি হয়েছে যে এই কথাগুলো এখন প্রচার করার উপযুক্ত সময় নয়। তিনি বলে গিয়েছেন যে তার মৃত্যু 30 বছর পরে যেন এই বইয়ের পূর্ণাঙ্গভাবে রূপ নেয়। উনি কিছু কিছু চ্যাপ্টার উনি রেখে দিয়েছেন, গোপন করেছেন। পরবর্তীকালে 30 বছর পরে যেটা প্রকাশিত হয়েছে যে তিনি ভারত বিভাগের জন্য যিনি জওহরলাল নেহরুকে দায়ী করেছেন। জওহরলাল নেহরু তখন প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি মনে করছেন যে এটাও যদি তিনি তখন প্রকাশ করেন তাহলে এটা তার শপথ ভঙ্গ করা হবে। তেমনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আপনার এই প্রধান উপদেষ্টা এবং জেনারেল ওয়াকারের মধ্যকার যে বক্তব্যটা দেখেছেন, এটা অত্যন্ত গ্রহিত কাজ করেছেন এবং আমার মনে হয় আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই মুহূর্তে পদত্যাগ করা উচিত এবং অন্যথায় ডক্টর ইউনূস তাকে উপদেষ্টা মণ্ডলী থেকে বের করে দেওয়া উচিত। কারণ উপদেষ্টা মণ্ডলী ইতিমধ্যে বিতর্কিত হয়ে গেছে। আমরা একটা নিরপেক্ষ সরকারের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। ডক্টর ইউনূস সাহেবের উপদেষ্টা পরিষদকে এখন আর নিরপেক্ষ বলা যায় না। ওনারা যদি সহসাই ব্যবস্থা না নেন তাহলে আমরা ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি করব এবং আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার জন্য আমরা দাবি তুলব।
আমার মনে হয় বর্তমান সরকার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে শুধুমাত্র নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে কাজটি করা দরকার সেই নিরপেক্ষ নির্বাচনের কাজটি করে অক্টোবরের মধ্যেই নির্বাচনটা দিয়ে যত দ্রুত সম্ভব তারা সেফ এক্সিট নেবে ততই তাদের জন্য মঙ্গল।